দর্শক বন্ধুরা, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী কারো বয়স 21 থেকে 45-এর মধ্যে হলে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাজেটে ঘোষণা করা হয়েছিল যুব শক্তি ভরসা কার্ড মাসে মাসে আপনারা 3,000 টাকা পাবেন এবং এটি পেতে শুরু করবেন অক্টোবর মাস থেকে। একটি নোটিশ জারি হয়েছিল আনঅফিসিয়ালি, যেখানে জুলাই মাসের 22 তারিখ থেকে এই যুবশক্তি ভরসা কার্ডের আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশ যেহেতু জারি হয়নি, সেহেতু আপনাদের আবেদন অনলাইনে বা অফলাইনে শুরু হয়নি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন কবে থেকে আবেদন করা শুরু হবে, কি কি কাগজ লাগবে। গ্র্যাজুয়েশন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কে 2,000 বা কে 3,000 টাকা পাবেন। যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পান তারা কি যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান, পিএম কিষাণ সম্মান নিধির টাকা পান, তারা কি এই যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন। এক কথায় সোশ্যাল যে সমস্ত স্কিমগুলো চলছে, সামাজিক কল্যাণমূলক স্কিম, সেগুলো পেলে কি এই যুবশক্তি প্রকল্পে আপনারা যোগ্য কিনা, আজকে এই ভিডিওটিতে পুরো ক্লিয়ার করে দেবো। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেসে স্কিপ করবে না। পুরো ফ্যাক্ট এবং তথ্যের ভিত্তিতে আপনাদের সেই সমস্ত আলোচনাগুলো আমি করে দেবো। তো দর্শক বন্ধুরা, আপনারা সকলেই জানেন যাদের বয়স 21 থেকে 45 এবং পুরুষ বা মহিলা যে হোক না কেন এই যুবশক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন এবং আবেদন করার সঙ্গে সঙ্গে মাসে মাসে 3,000 টাকা পেনশন বা ভাতা হিসাবে পেয়ে যাবেন। এর শর্ত রাজ্য সরকার দিয়ে দিয়েছে। কি কি শর্ত সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথম শর্ত হচ্ছে আপনাদের 1 লক্ষ টাকা ইনকাম হতে হবে। এবার এই 1 লক্ষ টাকা ইনকামটা রাজ্য সরকার কি বলেছে, বাৎসরিক না মান্থলি, অর্থাৎ মাসে মাসে 1 লক্ষ টাকা না বছরে 1 লক্ষ টাকা। এটা হচ্ছে বছরে আপনাদের 1 লক্ষ টাকা হতে হবে আপনার ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার বা বাবার সকলে মিলে 1 লক্ষ টাকার নিচে হতে হবে, তবে এই যুবশক্তি ভরসা কার্ডে আপনারা আবেদন করতে পারবেন। আর বয়স হচ্ছে আপনাদের বলেছি 21 থেকে 45। আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই যে অন্নপূর্ণা ভাণ্ডার যারা পাচ্ছেন তারা কি আবেদন করার সুযোগ পাবেন। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার হচ্ছে কি সমস্ত মহিলা যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের আবেদনের বয়স হচ্ছে 21 থেকে 45। তাহলে আপনার বয়স যদি 21 বছর হয় তাহলে আপনি কি যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে পারবেন? অবশ্যই পারবেন। কারণ আপনি যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য নন, এলিজিবল হতে হলে আপনাদের 25 বছর বয়স হতে হবে। আর বর্তমানে আপনার 21 বছর বয়স এবং আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাশ করেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেন 2,000 টাকা এবং গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন হলে 3,000 টাকা। এছাড়াও রাজ্য সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি যে নোটিশটা, যেটি হচ্ছে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 2,000 টাকা বা গ্রাজুয়েশনে 3,000 টাকা এমনটা জানায়নি, কিন্তু গ্রাজুয়েশন যাদের আছে সকলেই 3,000 টাকা পাবেন এটা নিশ্চিত। কিন্তু যারা 8 পাস তারাও যে আবেদন করার সুযোগ পাবেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন কমেন্টে যে আমি 8 পাস, তাহলে আমি কি যুবশক্তি প্রকল্পের এই যে সুবিধা পাবো? তেমনটা অফিসিয়ালি ভাবে তার অবশ্যই যে শর্তগুলো আছে সেগুলো যদি পালন করেন অবশ্যই আবেদন করার সুযোগ পাবেন। এবার আপনারা অনেকেই বলেছেন যেহেতু 22শে জুলাই থেকে আবেদন করার একটা সুযোগ ছিল, কিন্তু এখনো পর্যন্ত সরকার থেকে তেমন নোটিশ বা আবেদনের যে পোর্টাল সেটি আপনাদের নতুনভাবে চালু করেছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা কার্ডের যে আবেদনের অফিসিয়াল পোর্টাল, সেটা আপনাদের সামনে স্ক্রিনে, অর্থাৎ অফিসিয়ালি পোর্টাল থেকে চলে এসেছে। এইখান থেকে আপনারা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। তাহলে বোঝাই যাচ্ছে 22শে জুলাই থেকে যেহেতু আবেদন করার একটা আপনাদের শুনেছিলেন, সেহেতু অফিসিয়ালি পাবলিশ হয়নি। সরকার এই যে অনলাইনে আবেদন করার প্রসেসের যে অফিসিয়াল পোর্টাল সেটা লঞ্চ করে দিয়েছে এবং এখান থেকে আপনারা করতে পারবেন। এবার সরকার থেকে ঘোষণার পালা, কবে থেকে আপনাদের অনলাইনে আবেদন হবে। যেহেতু চলছে এটা জুলাই মাস, এরপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর
অক্টোবর মাসে 3,000 টাকা করে পাবেন, থাকছে আর 2 মাসের ওপরে। সো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার সবকিছু যদি ঠিক করে নেয় তাহলে আগস্ট মাস থেকে তারা যদি আবেদন করার সুযোগ দেয় 1 মাস, তাহলে সেপ্টেম্বর মাসেই তারা ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারবে এবং অক্টোবর মাসে আপনারা টাকা পেয়ে যাবেন। আশা করা যাক আগস্ট মাস থেকে আপনাদের আবেদন শুরু হবে, কারণ অফিসিয়াল পোর্টাল তো লঞ্চ হয়ে গিয়েছে। এবার শুধু আপনাদের আবেদন করার পালা। আর আবেদনের জন্য মোটামুটি 1 মাস সময় দেবে, যেটা পাচ্ছেন আপনারা আগস্ট মাস। এবং তারা অবশ্যই এটা ভেরিফিকেশন করবে আপনার কিসের ওপর আপনাদের ভেরিফিকেশন, কারা কারা আবেদন করতে পারবে না অন্য আপনাদের এই যুবশক্তি ভরসা কার্ডে, সেটা আমরা একবার বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন আপনি এর মধ্যে পড়ছেন কিনা। 1 নাম্বার হচ্ছে, আপনি যদি সরকারি কোনো জব করেন, অর্থাৎ গ্রুপ ডি বা গ্রুপ সি, বা আপনি সরকারি শিক্ষক বা ক্লার্ক, যে কোনো জব করলে তারা এটি আবেদন করতে পারবেন না। এমনকি আপনি যদি প্রাইভেট সেক্টরে জব করেন, অর্থাৎ কোম্পানিতে, এবং আপনার মান্থলি ইনকাম যদি 1 লক্ষ টাকা ক্রস হয়ে যায়, অর্থাৎ ইয়ারলি ইনকাম, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। মনে রাখবেন, আপনার যদি কোম্পানিতে কাজ করেন, আপনার যদি বছরে 1 লক্ষ টাকা না পুঁজে, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি কোনো সাংবিধানিক কোনো এমপি বা এমএলএ এর কোনো বংশের ছেলে বা তার কোনো ইনকাম ফাইন্যান্সিয়ালের উপর আপনার যদি ডিপেন্ড থাকেন, তাহলে আবেদন করতে পারবেন না। তৃতীয় নাম্বার হচ্ছে, যারা রিটায়ার্ড করেছেন এবং আপনাদের পেনশন 10,000 টাকার নিচে আপনার পরিবারে, তাদেরকে সরকার নিশ্চয় আবেদন করার সুযোগ দেবে আপনাদের। এরপরে চতুর্থ হচ্ছে, যে সোশ্যাল যে স্কিমগুলো পাচ্ছে, কৃষক বন্ধু বা পিএম কিষাণ, এগুলো কি হয়, বছরে একটা নির্দিষ্ট টাইমে আপনারা পান, কিন্তু মান্থলি তো পেনশন পাচ্ছে না, তারা কিন্তু সুযোগ পাবে। কারা সুযোগ পাবে না? যারা ইনকাম ট্যাক্স পে করে। আবার বলে রাখছি, যারা আপনারা ইনকাম ট্যাক্স পে করছেন, তাদের পরিবার থেকে আবেদন করার সুযোগ পাবে না। আর কেবলমাত্র পরিবারে, যেহেতু একটি পরিবারে একজনই এই সুবিধা পাবে, তাহলে বুঝতে পারছেন, আপনার পরিবারে যদি আপনার ওয়াইফ বা সিস্টার, বোন যদি অন্নপূর্ণা যোজনার আবেদন করে থাকে এবং সে টাকা পায়, কিন্তু সে আর এই যুবশক্তি ভরসা কার্ডে আবেদন করতে পারবে না, তার যোগ্যতা থাকলেও। তাহলে এই সমস্ত শর্তগুলো আপনাদের মানতে হবে, তবে যুবশক্তি ভরসা কার্ডের আবেদন করতে পারবেন। এবারে এই যুবশক্তি নামটাই দিলে হতো, কিন্তু যুবশক্তি ভরসা কার্ড কেন দিল? কারণ সরকার যখন যুবশক্তিতে আপনি আবেদন করবেন, তখন পুরো ডিটেলস দেবেন। এর জন্য সরকার আপনাদের যে এমপ্লয়মেন্ট, সেখান থেকে আপনারা এই ডাটা নিয়ে তারা বিভিন্ন জবের জন্য আপনাদেরকে নোটিফিকেশন করতে পারে। এরপর বলে রাখি, অনেকেই জানতে চেয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জে আপনারা নাম রেজিস্ট্রি করে রেখেছেন 2012 সালের পর থেকে। এটা 2012 সাল থেকে মোটামুটি এটা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। এবার কি হয়েছিল, আগে একটা লিস্ট বের হতো এবং মাসে মাসে 1,500 টাকা পেতেন, কিন্তু বর্তমানে যেহেতু যুবশক্তি ভরসা কার্ডের জন্য আপনাদের সুযোগ দেবে, সেহেতু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে আর নোটিশ সেরকম বেরোবে বলে, লিস্ট বেরোবে বলে এটা সম্ভাবনা খুবই কম। তাহলে ইন ফিউচারে যদি এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জের দ্বারা নাম রেজিস্টার করে আছে, তাদেরকে অগ্রাধিকার দেবে কিনা সেটা এটা দেখার পালা। নোটিশ এটা পুরো আলোচনা করে দেবে রাজ্য সরকার যখন অফিসিয়ালি নোটিশ ঘোষণা করে দেবে। তাহলে দর্শক বন্ধুরা, যুবশক্তি প্রকল্পে যারা আবেদন করছেন, খুব শীঘ্রই আপনারা যেটা অপেক্ষা করছেন, অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগস্ট মাসে আপনাদের যে কোনো সময় আবেদন শুরু হয়ে যেতে পারে, কারণ আপনাদের অক্টোবর মাস থেকে টাকা দেবে এটা নিশ্চিত, কারণ বাজেট এটা ঘোষণা করেছিল। বাজেটে যা যা ঘোষণা করে, আপনাদের জন্য টাকা অলরেডি স্যাংশন হয়ে আছে। আবেদন হলে এরপর স্ক্রুটনি হবে 1 মাস সময়, অক্টোবর মাসের থেকে আপনারা টাকা পেতে শুরু করে যাবেন। সো দর্শক বন্ধুরা, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আরো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে আমাকে কমেন্টে জানাবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। এছাড়া ভালো লাগলে একটি লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।